এটা ইলেকট্রিক বিল বা কম্পিউটার জনিত বিল আমরা সংশোধন করে নিব। এছাড়া আরও অনেক জায়গায় জমি আমাদের হাতে আছে অনেক নিউজ আছে এগুলো। আবার প্রিপেড মিটার যেগুলো, সেখানে ঢাকার সূত্রাপুর থানার ক্যারিটাস রোডের গ্রাহক ইসমাইল হোসেন জানান মাত্র 15 দিনে ৬,০০০ টাকা রিচার্জ করতে হয়েছে টাকা। এখানে অন্যান্য 3.5 মাসে 3 মাসে তাদের 30,000 টাকা রিচার্জ করলে তাদের পুরো বিল তাদের মানে রিচার্জ হয়ে যায়। তো এখানে ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ইসলাম অমিত মশাই, আমরা আপনাদের প্রতি আমাদের দাবি থাকবে, আপনারা প্লিজ গতকাল যে কাজটি করেছেন মন্ত্রণালয় থেকে সেটার জন্য অনুতপ্ত হন, গ্রাহকদের কাছে দেশবাসীর ক্ষমা চান এবং দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের অব্যবস্থাপনার বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আপনারা করুন। অন্যথায় প্রয়োজনে আপনারা এই ধরনের যে বন্ধুরা যাদেরকে বসাইছেন বা বিদ্যুৎ ছাত্রছাত্রী যারা আটকাইছে তাদেরকে কর্মশালার আয়োজন করেন, তাদের ট্রেনিংয়ের আয়োজন করেন। অন্যথায় সময় পেলে এখানে জনগণ যখন ট্রেনিং দেওয়া শুরু করবে নিজ থেকে, কয়েকটা জায়গায় দেখেছেন তারা বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে, তখন শুধু বিদ্যুৎ অফিস পর্যন্ত থাকবে না, কিন্তু সাহেব অমিত সাহেব আপনাদের চেয়ারের পায়েও পড়ে যাওয়ার সম্ভাবনা তখন থাকবে। আমরা এরপরে আসতেছি বিদ্যুৎ বিভাগ নিয়ে। আপনারা জানেন গ্রাম অঞ্চলে যাদের বাড়ি আছে আপনারাও খোঁজে দেখতে পাবেন, আসলে গ্রাম অঞ্চলে হচ্ছে বিদ্যুৎ কখনো যায় না, এটা সত্যি। গ্রাম অঞ্চলে কখনোই বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে, বুঝতে পারছেন? এই যে এমপি মন্ত্রী বা এই যে আপনারা আছেন তাদেরকে আমি মনে করি এদেরকে যদি এই সময়ে গ্রামের কোনো একটা ফার্মে রাখা যেত, একটা ইয়ার্ডি করে একটা ফার্মে একসাথে এদেরকে রাখা যেত, এগুলো হয়তো বুঝবে, তবুও বিদ্যুৎটা আলাদা মানুষ। এখানে যুগান্তরের একটা প্রতিবেদন বলতেছে যে গ্রাম অঞ্চলে একটা না গত রবিবার এবং এই যে গতকালের ঘটনা একটা না 11 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ নেয়। এবং গত রবিবারে শুধু রবিবারে সারা দেশে লোডশেডিংয়ের মেগাওয়াটের পরিমাণ হচ্ছে 6,512। তো আমরা শুধু যদি বিদ্যুৎ বিভাগটাকে জনগণের গরম লাগতেছে বা গ্রাহকদের সমস্যা সেই হিসাবে যদি আমরা দেখি ভুল হবে। আমাদের দেশের অর্থনীতি এত পরিমাণ লুটপাট, এত পরিমাণ ডাকাতির পরেও এটার উপরে টিকে আছে, সেটা হচ্ছে কৃষি গ্রামে পল্লী অঞ্চলে যে কাঁচামাল ব্যবস্থাপনাগুলো রয়েছে এবং এই যে কৃষি চাষাবাদের জন্য পানির প্রয়োজন, সেচের পানি, সেটাই বিদ্যুতের উপরে নির্ভরশীল। এটা যখন গ্রামে অধিক সময় থেকে এটা যখন বন্ধ থাকছে তখন কি দাঁড়াচ্ছে, এই উৎপাদন ব্যাহত হচ্ছে, কাঁচামাল ব্যবস্থাপনা যে জায়গাগুলো আছে কাঁচামাল ব্যবস্থাপনাগুলো ধ্বংস হচ্ছে এবং এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার অন্যতম কারণ হচ্ছে এটা। যখন এই কাঁচামালগুলো যখন দ্রব্যগুলো নষ্ট হচ্ছে তখন স্বাভাবিকভাবেই সিন্ডিকেট এর দাম বৃদ্ধি করবে। এরপর আপনারা লক্ষ্য করেছেন হঠাৎ করেই সেই বিগত দিনের মতো এক মাস কি 1.5 মাস আগের কথা, ফিলিং স্টেশনগুলো থেকে সেই জ্বালানি তেলের মতো গ্যাসের মতো করে গ্যাস উধাও, সিএনজি গ্যাস উধাও, 1, 2, 3 কিলোমিটার করে সব জায়গাতে যানজট। আপনারা দেখেছেন যে জুলাই মানে যে তেলের সংকট, জ্বালানি তেলের সংকটের সময় একজন নারী লাইনে দাঁড়িয়ে ওইখানে হিট স্ট্রোকে মারা গেছে, কয়েকজন 2 থেকে 3 জন চালক তারা মারা গেছে, কয়েকজন কৃষক যারা হচ্ছে জ্বালানি তেল নিতে এসেছে তাদের জমি চাষাবাদের জন্য, পাম্পিংয়ের জন্য, সেখানে এসে তারা মৃত্যুবরণ করেছে। তো এই যে কিছুদিন আসল কাহিনী হচ্ছে এই যে কিছুদিন পর এক একটা জিনিসের তারা দ্বিগুণ মূল্য বৃদ্ধি করছে। এরপরে কি হচ্ছে, 1000 থেকে 2000, ধরেন 1200 থেকে 2200-2400 টাকা মূল্য বৃদ্ধি করছে জ্বালানি তেলের, গ্যাসের। 1 মাস পরে 1.5 মাস পরে এসে আমাদের দেশনায়ক তারেক রহমান বলতেছেন যে যাও তেলের দাম 200 টাকা কম, যাও গ্যাসের দাম 200 টাকা কম, মানে 1200 থেকে 2200 হয়েছে, 2200 থেকে 2000 কম, 2000।
তখন তিনি চেঞ্জ মেকার দেশ নায়ক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। অথচ এর ফাঁকে অবৈধ সিন্ডিকেটগুলা, বাজার সিন্ডিকেটগুলা, জ্বালানি সিন্ডিকেটগুলা জনগণকে আশরাফুল বানায় ছাড়ছে। এবার আসেন দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে। আমরা যখন ক্যান্টিনে খেতে যাচ্ছি, কিছুদিন আগেও 2-3 সপ্তাহ আগেও কাঁচামরিচ এমনি 2-3টা দিত খিচুড়ি বা ইয়ার সাথে, খাবারের সাথে। এখন গেলে ক্যান্টিনের কোনো দোকানে কোনো এক্সটেনশনে একটা কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না। বলে কি কাঁচামরিচের কেজি, যে কাঁচামরিচ মানে আমাদের দেশের মানুষ কিছু না পাইলে অন্তত বলে যে অন্তত মরিচ পেঁয়াজ ডইলা পান্তা ভাতের সাথে খাইয়ে থাকবো লবণ দিয়া, সেই কাঁচামরিচের কেজি এখন 400 থেকে 500 টাকা কেজি। মানে মানুষ এখন আসলে তাইলে খাইবেটা কি? এরপরে এই যে আপনার কাঁচামরিচ, তো শুধু কাঁচামরিচ তো মনে করেন যে দ্রব্যমূল্যের বিষয়টা এরকম না, আরো অনেক বিষয় আমাদের কাছে আছে। এখানে উত্তরবঙ্গের দিকে যদি আপনারা খেয়াল করেন, বাংলাদেশের সবচেয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে কাঁচামালগুলো সবচেয়ে বেশি উত্তরবঙ্গে উৎপাদিত হয়। মাঝে একটা রিপোর্টে দেখলাম যে চাল